পুরো পৃথিবী যখন ডাকাতি করা শেষ আর ডাকাতির করার কোনো কিছু নাই, সেই সময় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের এই সাম্রাজ্য গুটিয়ে তারা নিজের দেশে চলে যায়। ভাগ করছে, শাসন করেছে, চলে গেছে। এরপর যেভাবে মুসলিমদের রেখে গেছে, এই অবস্থার উপর ভিত্তি করেই মুসলিমরা আজ পর্যন্ত খণ্ডিত, আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই। তার পিছনে প্রধানত দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মুসলিম দেশগুলোকে এমনভাবে তারা ভাগ করে দিয়ে গেছে, আন্তর্জাতিক আইন অনুসারে কাশ্মীরকে তারা চীনকে দিয়েছে, পাকিস্তানকে দিয়েছে, ভারতকেও দিয়েছে। এইভাবে মুসলিম রাজ্যসমূহকে, দেশসমূহকে তারা খণ্ড বিখণ্ড করে দিয়ে গেছে, যার কারণে মুসলিমরা এখন আজ পর্যন্ত একতাবদ্ধ হতে পারছে না। দ্বিতীয় কারণ হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কী জিনিস? খুব সুন্দর একটা প্রজেক্ট তারা তৈরি করছে। সেটা কি? সেটা হচ্ছে, মনে করেন মিশর, এর আগে মিশরে ফারাওয়েরা শাসন করত। তো তারা কি চালু করছে? তারা বলছে যে আসলে ফারাওদের যে ভাষা, সেই ভাষায় মিশরের লোকদের কথা বলা উচিত। তারা বলা শুরু করছে যে হিব্রু ভাষায় তোমাদের আরবি বদলে হিব্রু ব্যবহার করা উচিত, এবং মিশরের ফেরাউনদের সময় যে সংস্কৃতি কালচার ছিল, সেই কালচার তোমাদের দেশে আবার ফিরিয়ে নেওয়া উচিত। ইসলাম তো ওই কত বছর হইলো আসছে, এটা তো সেকেলে ধর্ম, সুতরাং তোমাদের আদি অবস্থার দিকে ফেরত যাওয়া উচিত। যেমন আমাদের বাংলাদেশে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ হওয়ার পরে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে বাঙালি জাতীয়তাবাদ কি, বাঙালিরা কেমন থাকবে, বাঙালিরা চৈত্র সংক্রান্তি করবে, পহেলা বৈশাখ করবে, পূজা পার্বণ করবে, এবং আমাদের অঞ্চলের যে ইতিহাস, আমাদের সিন্ধু সভ্যতার যে ইতিহাস, মহেঞ্জোদারো, হরপ্পা, সেখানে হিন্দুরা যেভাবে বসবাস করত, সেটাই হচ্ছে আমাদের আসল ইতিহাস। এখন এই আরব থেকে আরবি ধর্ম আমদানি করে নিয়ে আসে, এই ধর্ম মানার কোনো প্রয়োজনীয়তা নাই। সুতরাং আমরা যারা বাংলাভাষী তারা আরবি ভাষা কেন শিখবো? আমরা যারা বাংলাভাষী তারা উর্দু ভাষাকে ঘৃণা করবো, কেননা তারা আমাদের উপর অত্যাচার করেছে। তো এই যে বিশ্বের প্রতিটা ক্ষেত্রে তারা স্থানিক এই ভৌগোলিক জাতীয়তাবাদকে উগলে দিয়েছে। এই যে তাদের রেভলিউশন, যে চেঞ্জ, এই যে এটার ফলেই আরব জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, আরব দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি, পুরো মুসলিম বিশ্বের একই অবস্থা। এভাবে ভৌগোলিক জাতীয়তাবাদের ভিত্তিতে তারা মুসলিমদের চিন্তা চেতনা গড়ে তুলেছে, এইভাবে ভাগ করে দিয়ে গেছে, এবং চিন্তা চেতনায় ঠিক ওটাই দিয়ে গেছে। এই চেতনার ভিত্তিতেই আমরা আরবির প্রতি আমাদের গুরুত্ব, আমরা আরবি ভাষা শিখি না। তখন আমরা কি করি? তখন আমরা চিন্তা চেতনায়, চলনে, বলনে, কৌশলে সব ক্ষেত্রেই এই ইংরেজ ডাকাতদের অনুসরণ করি। তারা যে প্রজেক্টের মাধ্যমে একজন মুসলিমকে দিন থেকে বের করিয়ে দিতে চায়, তাদের সেই চেষ্টার আমরা লক্ষ্যে পরিণত হই।